ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসা মাহফিল শেষ করে পরের দিনে আবার নৌকা যোগে ঘরে ফিরবেন। আল্লাহর ওলি নৌকাতে উঠেছে, নৌকার মাঝি নৌকাটা ছেড়ে দিয়েছে। কয়েকজন সহযাত্রী ছিলেন, তার ভিতরে কয়েকজন ছিলেন অমুসলিম ঘরের মানুষ। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি তিনি নৌকায় বসে 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 শরীরটা বড় জরাজীর্ণ ক্লান্ত শান্ত। আল্লাহর ওলি নৌকার উপরে বসে বসে হুজুর আমার ঘুমের ভিতরে শায়িত হলেন। নৌকার মাঝি নৌকা নিয়ে আপন মনে প্রতিদিনের ন্যায় তিনি চলেছেন। দাঁড়িয়ে বেয়ে 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 আল্লাহর ওলির নৌকাটাও চলেছে। মাঝি গল্প গুজব করে, আল্লাহর ওলি এক সাইডে বসে বসে চোখ দুটো বন্ধ করে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে যাচ্ছেন। বেশ কিছুদিন যাওয়া বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ দেখা গেল আল্লাহ পাকের ওলি ঘুমিয়ে আছে। মাঝিও দেখতে পেল এই যে নদীর উপর দিয়ে আমরা দাঁড় বেয়ে বেয়ে চলেছি, কিন্তু না না, শান্ত শিষ্ট নদীটা হঠাৎ যেন বাঘের মতো গর্জন আরম্ভ করে দিয়েছে। ও যুবকেরা, মাঝি অবাক হয়ে গেল, এমন দৃশ্য তো আমি জীবনেও দেখিনি। এত বছর আমি এই রুটে বোট চালাই, এত বছর এই রুটে আমি নৌকা যোগে যাই, কিন্তু না না, এমন অবস্থা আমি কখনো দেখিনি। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তখনও ঘুমিয়ে আছেন। দেখতে দেখতে মাঝি এবং কয়েকজন সহযাত্রী সকলেই মিলে চিন্তা করতে লেগেছে। হিন্দু মানুষগুলো যারা ছিল তারাও তাদের রবকে ডাকতে লেগেছে, মুসলমানগুলো আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। মাঝিও তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে ওই পরিস্থিতি থেকে বাঁচার চেষ্টায় রত। মনে রাখুন, এখন তো আমরা অনেক প্রাকৃতিক যুগ থেকে অন্তত নদী থেকে বেঁচেছি, রোড ঘাট। আগে অত্যন্ত প্রাকৃতিক যুগ ছিল, অন্তত নদী বাঁধতে। আমার কিছু আত্মীয় পরিজন আছে, শুনেছি মাতলা ক্যানিং নদী, বহু মানুষ বহু বোট ডুবেছে। আচ্ছা, তো যে কথা বলছিলাম, এখন কিন্তু এমন নাই। আপনাদের বসিরহাটের যে ব্রিজ, এই ব্রিজটা হয়ে বলেন দিন আপনাদের কত সুবিধা হয়েছে। আগে কিন্তু এই পরিস্থিতি ছিল না। আমাদের হাড়োয়া ছিল বিদ্যাধরী, সেখানে ব্রিজ মানে মানুষের সুবিধার্থে হয়েছে, আগে ছিল না। এখন অনেক জায়গা আছে যেখানে গেলে মানুষ ভয় হয়, ভয় করে। নদী মাতৃক জিনিস দেখলে, বড় বড় নদী, গোসাবা টাউন গতকালকে গিয়েছি, নদী শুধু এপার থেকে ওপারে যেতে মনে হয় 15 মিনিট সময় লাগে, ভয় লাগে ভিতরে যদি পরে এত চওড়া এই জায়গাটা। তো এখন সেই পরিস্থিতি নয়, আমি শর্ট করছি। আল্লাহ পাকের ওলি তখনও ঘুমিয়ে আছে। মাঝি দেখছে কি সর্বনাশ, এত বড় বড় ঢেউ আসছে, মনে হচ্ছে নৌকাটা সমেত গিলে নেবে। আমরা এখন সোশ্যাল মিডিয়া ইউটিউবের যুগে দেখি, অনেক ভাই জানেন যে বিরাট বিরাট জাহাজ যাচ্ছে সমুদ্র থেকে, ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর উপকূলবর্তী। মনে হয় জাহাজগুলো সমুদ্রের কাছে ছোট্ট খেলনা। আল্লাহ নিজেই বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এই সমুদ্রে এমন একটি জিনিস আমার আল্লাহ সৃষ্টি করেছে, যদি আমার আপনার করায়ত্ত না করত, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা থাকতো না। কত বড় সমুদ্রে এই ছোট্ট একটি পাকাঠির মতো জাহাজ দিয়ে মানুষকে পাওয়া দুনিয়ার মানুষের সাধ্য ছিল না। শুধু আল্লাহ ওই পানিটাকে মানুষের করায়ত্ত করেছেন। আল্লাহ বলেছেন, মানুষের সুবিধার জন্য সহায় হয়ে যা। পানিও আমাদের সহায় হয়ে গিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। না তো আপনি আমি যত বড় ইমানদার, ওই ক্ষমতা ছিল না, জমিনের ক্ষমতা ছিল না। আপনার এই জমিনের উপরে এত অত্যাচার করেন। এই জমিন প্রতিদিন কয়েক হাজার, 24,000 বার আল্লাহর কাছে ফরিয়াদ করে। একবার হুকুম দেন, একবার হুকুম দাও আল্লাহ, আমি এই জমিন ওই বান্দাদেরকে গিলে খাবো। আল্লাহ বলে কাদের? জমিন বলে আল্লাহ, যারা আপনার উপরে বসবাস করে, আপনার নিয়ামত খায়, আপনার হায়াত ভোগ করে, যাদেরকে আপনি সৌন্দর্য, রূপ, যৌবন সব দিয়েছেন, বাবুয়ানি মেনে ঘোরে, আর মসজিদে মুয়াজ্জিনের আজান আসে, নামাজ যায় না। আল্লাহ তোমার ধর্মগ্রহণ তো দিয়েছো কাল কোরআন, এখনো পর্যন্ত খুলেও পড়িনি। আল্লাহ তুমি হুকুম দাও, বাবুয়ানি মিটিয়ে দেবো। আল্লাহ তোমাদের থেমে যা, থেমে যা। কিছু তো বান্দা এমনও আছে, আমি আল্লাহ, তারা তো আমি আল্লাহ আমাকে ডাকে, আমি আল্লাহ আমাকে ডাকে, খবরদার করিস না। তবুও মাঝে মধ্যে আল্লাহ একটু নাড়া দেয়, দেয় না?
বলবো? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নাড়া দেয়। আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে স্পেশাল। সূরার নাম সূরা জিলজালা, 30 নম্বর পারায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার বৃত্তান্ত বর্ণনা যেদিন করবে আল্লাহর কাছে, তার আগে জমিন বলে আল্লাহ একবার হুকুম দেন। কেন? জমিন বলে আল্লাহ উপরওয়ালাগুলো নিচে দিয়ে নিচেওয়ালাগুলো উপর নিয়ে আসবো। মানে মাটি কোপায় দেখেছেন তো, নিচের জিনিস উপরে তোলা হয়, উপর জিনিস। শোনেননি ওই ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, রিক্টার স্কেলে 6.5। কি হয়েছে? কিছু ওভার ব্রিজ ভেঙে গিয়েছে, কিছু বাড়ি ধ্বংস হয়েছে। ইন্দোনেশিয়ায় হয়েছে, দুবাই হয়েছে, একটা উদাহরণ। হয় না, জাপানে হলো। এর কার? আমরা মনে করি দুনিয়া হয়তো আমাদের জন্য হচ্ছে, না আমরা দিয়েছি ভূমিকম্প, না ভূমিকম্প দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। মানুষ যখন কৃতকর্মে আল্লাহকে মানতে চাইবে না, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাকুম কুনু কিরাদাতান খাসিন। আপনি যখন আপনার রবকে মানবেন না, আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, আইনগুলোকে বুড়ো আঙুল দেখাবেন, আল্লাহ অন্যান্য সম্প্রদায়কে যেমন কুনু কিরাদাতান হয়ে যা, লাঞ্ছিত বাঁদরা শুকর, ওদের মতো আল্লাহ আমাদেরকেও বানিয়ে দেবে। যারা করেছে আল্লাহর অবাধ্য, তারা আজকে দুনিয়ায় ধ্বংস। আজও তাদের নাম ইতিহাসে লেখা। এরা অবাধ্য ছিল। কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এরা অবাধ্যতা ছিল। আপনি আর আমি যেন অবাধ্যতা না হই, অবাধ্যদের দলভুক্ত না হয়। যে কথা বলছিলাম, আমার সময় খুব সংক্ষিপ্ত এসছে, পরে ওলামা আসবেন। যেহেতু যে সময় ছিল তার থেকে একটু কাটতি হয়েছে, জানেন ওলামারা আছেন এবং দুটোর মধ্যে আগে শেষ করা হবে, সেই হিসাবে আমার সময় আছে। তো সেই হিসাবে বলছি ছোট্ট করে। আল্লাহ পাকের ওলি বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন বোর্ডে আছেন নৌকায়। মাঝি দেখছে মানুষ সমান ঢেউ আসছে, যা জীবনেও দেখিনি। মাঝি চিন্তা করছে কি সর্বনাশ, এটা তো হয় না, কি করে আমি কি করব। মাঝি শুধু দেখছে বোর্ডের যে সমস্ত কর্মচারী আছে মানুষরা, ওরা বলছে মাঝি ভাই যে কোনো মূল্যে যে কোনো একটা পার বেছে নাও। পার মানে যে কোনো একটা পার, যেখানে বাঁধ আছে সেই জায়গা পর্যন্ত চল, আমরা উঠে বাঁচি, ওই জায়গায় দরকার নেই। মাঝি বলছে আমি যে নিয়ে যাবো, ঘোরানোর সমর্থ শক্তি এত ঘোরাচ্ছি, কিন্তু পানি তার উপরের স্তর যেন বেড়েই চলেছে। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন ঘুমিয়ে আছে। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তখনও ঘুমিয়ে আছেন। এমন সময় মাঝির নজরটা পড়ে গেল আল্লাহর ওলি ফকির সাহেবের দিকে পড়ে গেল। মাঝিও চিনতেন না ইনি হলেন আল্লামা রুহুল আমিন। ও যুবকেরা, মাঝি আল্লাহর ওলিকে ডাক দিলেন, ও ফকির সাহেব উঠে পড়েন, ও ফকির সাহেব উঠে পড়েন। আপনি কেন এমন করে আরাম করে ঘুমন? আপনি কি চেয়ে চেয়ে দেখেন না মনে হয় আমাদের মৌতের পরওয়ানা এসে হাজির হয়েছে? ও যুবকেরা, মাঝি জাইনা ডেকেছে আল্লাহ পাকের ওলি বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা, তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলি চোখ দিয়ে দেখতে পেল। ও মুসলমান শুনে রেখে দাও, আমরা দুটি চোখে দেখি, আল্লাহ পাকের মাহবুবরা তিন চোখে আল্লাহর দুনিয়াকে দেখে থাকে। আল্লাহ পাক তাদেরকে কাশফুল কুবুর করার ক্ষমতা দেয়, আল্লাহ তাদের বাতিনি দেয়। ও যুবকেরা, আল্লাহর ওলি চোখটা বন্ধ করলেন। মাঝি এসে আল্লাহ পাকের ওলিকে বলেন, ও ফকির সাহেব আপনি দোয়া কালাম পড়তে থাকেন, আমাদের বাঁচার কোনো উপায় আশা দেখতে পাই না। এত বছর আছি এই লাইনে, এমন কিছু আজ পর্যন্ত দেখিনি। ও যুবকেরা, আল্লাহর ওলি একবার পানির দিকে তাকালেন, আল্লাহর ওলি চোখটা বন্ধ করলেন। তারপরে চোখটা খুলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ দেখতে পেলেন একটি উঁচু বড় ঢেউ সামনে এগিয়ে আসে। মাঝি চিল্লি দিলেন, মাঝির সাথে সহযাত্রীরা চিল্লি দিলেন। ও যুবকেরা, সকলের চিন্তা আর বুঝি বেঁচে ঘরে ফিরব না। আল্লাহ পাকের ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এগিয়ে এলেন, সামনের দিকে এসে ঝুঁকে বসে গেলেন, নিজের ডান হাতটা নিয়ে পানির ভিতরে একটা ঝাঁপার দিলেন। সাথে সাথে ওই ঢেউটা নিমেষেই পানির নদীর পানিগুলো স্তব্ধ হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, কেউ তো খোঁজ রাখেনি, কিন্তু মাঝির চোখ ছিল আল্লাহর ওলির দিকে। পানি যখন শান্ত হয়েছে, সকলেই ঘাপ ছেড়ে বেঁচেছে, যে যার মতো জায়গায় পৌঁছে গিয়েছে। নেজাটের ঘাটে এসেছে, কালীনগরের ঘাটে এসে মাঝি গিয়ে আল্লাহর ওলির সামনে গিয়ে হাজির। ও ফকির সাহেব, আপনার
পরিচয়টা দিয়ে যান। আপনাকে কেউ না দেখলেও আমি নিজে চোখে দেখেছি যে পরিমাণ ঢেউ ছিল, আপনি যেই ডান হাতটা পানির ভিতরে ডুবালেন ঢেউ সাথে সাথে বন্ধ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি বলেছিলেন, ও ভাই মাঝি, আমার নাম আমি গুনাহগার রুহুল আমিন, আমার বাড়ি হলো বসিরহাট, আমি হলাম ফুরফুরার পীর মুজাদ্দুদুজ জামান, জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকের নগণ্য খলিফা। আল্লাহর ওলির মাঝিকে ধরলেন, মাঝি আবার আল্লাহর ওলির কদমে পড়লেন, হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আপনাকে ফকির সাহেব হিসাবে সম্বোধন করেছি। ও আল্লাহ পাকের ওলি, আপনি কোথায় হাত দিলেন একটু বলে যান, আমার মাঝির জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা আমি তোমাকে বলতে পারি, খবরদার খবরদার এই কথাটা জনসমক্ষে এখন বলো না। এই ওয়াদাবদ্ধ হয়ে মাঝি আল্লাহর ওলি বলেছিল, শুনে নাও, আমি রুহুল আমিন এসেছি, ঘুমিয়ে পড়েছি। আল্লাহ পাক যাকে পানির ডিপার্টমেন্ট দিয়েছে, আল্লাহ পাক পানিতে যাকে নিয়োজিত করেছে, সেই পানির আল্লাহর মাহবুব বান্দা বান্দা খিজর এসেছিল আমি রুহুল আমিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে। ও মাঝি, আমি তো ক্লান্ত শান্ত ছিলাম, আমি রুহুল আমিন ঘুমের ভিতরে ছিলাম, এই জন্য খিজর আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না, সেজন্য সে পানির স্তর গুলো বাড়িয়ে দিয়েছে। আমি যেই না দেখলাম পানির স্তর বেড়েছে, আপনারা কান্নাকাটি করতে লেগেছেন, আপনারা রোনাজারি করতে লেগেছেন। যখন দেখলাম ঢেউটা অতীব বেশি, আমি বুঝতে পারলাম খিজর আমি রুহুল আমিন আমার সঙ্গে একটু মুসাফা করতে এসেছে। আমি রুহুল আমিন আর দেরি করিনি, আমি সাথে সাথে হাতটা নিয়ে ডান হাত নিয়ে পানির ভিতরে দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা খিজিরের সঙ্গে আমি রুহুল আমিন আমার মুসাফা হয়ে গেল। আর মুসাফা হওয়ার সাথে সাথে আল্লাহর পাকের পানির ফেরেশতা পানিগুলো স্বাভাবিক বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব যারা হন তাদের একটা বৈশিষ্ট্য আলা ইজ্জত আল্লাহ দেন। তো যাক, অনেকটা বললাম, প্রায় শেষের দিকে আমি নামবো। আমি একটা দায়িত্ব প্রাপ্ত হয়েছি। আমি শুরুয়াত বলেছিলাম আপনাদের কাছে, জি চশমা চলে দিয়েছি, তুলেছেন? আচ্ছা ঠিক আছে, যে কথা বলছিলাম, এই আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজা বলেন? একে পালিয়ে যাবেন না যেন আমার কথা শুনে। আল্লাহ জান্নাতে বসে রয়েছেন, জান্নাতে দাঁড়িয়ে আছেন, যদি চলে যান তা জান্নাত মারু হবে না হবে না? কথা বলে না? আরে বললেন না, আগে বলেছি না, ওয়াজের 3-4টে পার্ট আছে, এই তাফসীর করলে আপনারা বসে থাকবেন না, পালিয়ে যাবেন। ও বোঝা হয়েছে? কথা বুঝতে পারলেন না? কোরআন দিয়ে শুধু তাফসীর এখন শুনতে চায় না লোক, এখন অন্য কিছু শুনতে যাক, ওদিকে যাচ্ছি না। আজকের এই মাহফিলে আপনারা খুশি? যদি বলেন খুশি, খুশি। সব মেহনত মজদুরের অর্থই আজ মাহফিল হয়, ঠিক না? বললাম যে এখানে অন্তত কিছু হোক আর না হোক, আল্লাহ আল্লাহ রাসূলকে তো স্মরণ হয় না হয় না? এই হয় না হয় না? হয়। কিছু না হোক অন্তত আজকের এই মাহফিল থেকে দুজন যদি বেনামাজি নামাজি হয়, অন্তত একজন বিড়িখোর যদি কাল থেকে বিড়ি পরিত্যাগ করে, বা একজনও যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাও জানবেন এই মাহফিলটা আল্লাহর কাছে কবুলিয়াত মাহফিল। একবার যদি বলেন, কারণ আরাফার ময়দানে লক্ষ মানুষ থাকে, লক্ষ লক্ষ, কবুলিয়াত হয় একজনের দোয়া। রাসূল বলেছেন একজনকে যদি আল্লাহ কবুল করে, ওর সাথে বাকি লোকদেরকেও আল্লাহ কবুল করে নেয়। একবার যদি বলেন। তো মাহফিলে যারা বসেছেন, এই মাহফিলটা চলুক, আপনারা চান তো? যদি বলেন চান তো? আমি শুরুয়াত করেছিলাম বাইহাকি শরীফের হাদিস দিয়ে, হযরত আসমা বিনতে আবু বকর দিয়ে, মনে আছে? খোদার জাত না, অন্য কিছু না, খোদা। এই মাহফিলে একটা পিরিয়ড আসে, এই খোদার জন্য তাবারক হয়, হয় না হয় না? যদি বলে হয় না হয় না? মানুষকে মেহমানদারি হয় না হয় না? হয়। আচ্ছা, এই মাহফিলে আমি যারা বসে আছেন, বেশিক্ষণ নেব না, কিছু কয়েকটা কথা বলবো। আমি দাবি রাখছি আপনাদের কাছে, আমি 1 নম্বরে চাই, 1 নম্বরে যারা নাকি রাসূলের আশিক বলে দাবি করে, মনে রেখে দেন, আমার নবী জান্নাতে যাবেন। আমি আপনাকে সহিহ বুখারী তিরমিজি হাদিস বলছি, আমার নবী কাফেলা নিয়ে যাবে সাহাবাদের, পাঁচ দিয়ে একটা কাফেলা দৌড়ে চলে যাবে জান্নাতে। রাসূল জিজ্ঞাসা করবে, জিবরিল এরা কারা? আরো বেশি রহমত করেছেন। যদি বলে, সচরাচর দেখা যায় না যে দুটি হাতে সমানে এক নাগারে কলম চলে, দেখেছেন? বড় বড় লাট সাহেবদের দেখবেন, খুব বড় বড় কবি, ওই এমন কবিতা লেখে মনে হয় গরু ছাগল নিয়ে পিছনে পিছনে যায়। কিন্তু এই মানুষটা জীবনে যা লিখেছেন দুটি হাত দিয়ে, আমি তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত এই মানুষটার শুকরানা আদায় করতে বাংলার মানুষ পারবে না।
আমার কথা বুঝছেন? কিয়ামত পর্যন্ত পারবে না। এত বড় বড় আলেম এখন জ্ঞানী, বড় 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 দুনিয়া, কই দেখান না 20টা কিতাব লিখেছে, দেখান না দু হাতে, একটা কিতাব দেখান যে দু হাতে লিখেছে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন মানুষটাকে। এই জন্য ওলিদের দরবারে যারা যায় খারাপ ভাববেন না। দেখবেন ওলিদের রুহানি একটা দোয়া মানুষ বিশেষ পায় না, পায় না, পায় না, পায় না, পায় না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পরে ওলামা তিনি এসে গিয়েছেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, ওলিরা, ওলিদের দরবারে যখন যাবেন রাগ করবেন না, একটু কাছাকাছি গিয়ে চুপ করে বসবেন। কেন বলছি? ওলিদের দরবারে কিছু নিতে গেলে মনে রাখুন, আমি আপনি মারা যায়, আমরা দুনিয়ায় এমন জীবন যাপন গঠন করেছি যা আমি আপনি এমন জীবন যাপন গঠন করেছি যে আমরা মরে গেলে, মারা গেলে মানুষ আর আমাদের নাম করে না। ঠিক না ভুল বলছি? আমরা মারা যাব, আপনাকে আমি বলছি, ফের শুনে নেন, আপনি আজকের মরে যাবেন, আপনার 10 দিনের ভিতরে সম্পত্তির সব ভাগ বাটোয়ারা হবে। কিন্তু তাদের জীবন এমন আদর্শ ছিল, আল্লাহ তাদের দিয়েছে, তারা মারা ইন্তেকালের পরেও 100 বছর হয়ে যাক, মানুষ তাদের দরবারে আসতেই থাকবে, আসতেই থাকবে, মানুষ তাদের দরবার থেকে কম হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে জায়গায় যান না কেন পৃথিবীর, যেখানে ওলি আবদাল শুয়ে আছে গৌস কুতুব, আল্লাহ যেন তাদেরকে বেশি রুহানি ক্ষমতা দেন। এই রুহের জগৎ থেকে তারা মানুষের অন্তরে এমন বিচারণ করেন, এই রুহের জগৎ থেকে আল্লাহ বিশেষ নিয়ামত দেন। কমিটি সাহেবান ভাই বলেছেন, আমি আজ থেকে প্রায় কম বেশি 5-6 বছর আগে একটা বিষয় হুজুরের জীবনের ভিতর লিখেছিলাম, দেখেছিলাম কদমবিদ রুহুল আমিন, আরো কিছু হুজুরের কিতাব আছে, সেই কিতাবের ভিতরে বহু মানুষ তার জীবনী লিখেছে। একটা বিষয় আমি দেখতে দেখতে পেয়েছিলাম, একটা সময় ছিল আপনার নদী মাতৃকে লেখার লোক, একটা পিরিয়ড ছিল আল্লাহ পাকের ওলি বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা তারিখে হুজুর জলসা করতে গিয়েছিলেন। আমরা আজকের গাড়ির যুগ বলে বাবুয়ানা মারিয়ে আমরা গাড়ি করে চলে এসেছি, বাবু হয়ে সুন্দর করে গাড়িতে চলে এসেছি। কিন্তু আগেকার যুগ ছিল গাড়ি ঘোড়া খুব একটা ছিল না, যদিও ছিল অনেক দূর দূরান্ত গাড়ি রেখে নদী পথে যাওয়া হতো, যাতায়াত হতো। আল্লাহ পাকের ওলি বসিরহাটের হুজুর গিয়েছেন, সেই বেড মসজিদের ওই সাইডে একটা জায়গা আছে, বেড মসজিদ নাম শুনেছেন তো? সেই একেবারে সরবিড়ার ওই সাইডে ধামাখালির আগে বেড মসজিদ, ওই জায়গায় গিয়েছে বসিরহাটের হুজুর জলসা করতে। তার নিয়াজার থেকে হুজুর কালীনগর থেকে গিয়েছে এই নৌকা বা বোটে করে উনি গিয়েছেন। আমরা এখন তো মনে করলি স্টেজ থেকে নেমে বাড়ি চলে যেতে পারো 2 ঘন্টায়, তখনকার যুগে সিস্টেম ছিল না, জলসা করে সারা রাত ওখানে থাকতে হতো। এবং তার পরের দিনে দেখা যায় এলাকার যত বোতল পানি ভালো বিভিন্ন ধরনের রোগী আসতো, ওদেরকে হুজুর ঝাড়ফুঁক করে তবেই ঘরে ফিরতো। আমি কয়েকদিন আগে মালদা গিয়েছি, আজ থেকে মাসখানি আগে, আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে এসেছিলেন। তা আমি হুজুরে বলছি, হুজুর আমার পরে তো আপনার টাইম, বাড়ি ফিরবেন কখন? তা দেব বাবু আমি বাড়ি ফিরছি। লোকজন এসে হুজুর একটু ফুঁ দিয়ে দেন, সে কাল 8টার পরে। তার মানে বুঝলাম কালকে এখনো যাবে না, থাকবে, সেই 10টা-11টার পরে বার হবে। মানে এখনো পর্যন্ত যারা মুরব্বী আছে তাদের এই রীতি রেওয়াজ তারা নিয়ে চলে। আল্লাহর ওলি জলসা করতে গিয়েছে, জলসা করেছেন বেড মসজিদে, হুজুর জলসা করে পরের দিন যথারীতি সময় ফকিরানি একটি ড্রেস, একটি ছোট্ট কাঁধে ব্যাগ, আলখেল্লা টুপি পরে আল্লাহ পাকের ওলি আস্তে আস্তে এসে ওই যে একটা নৌকায় গিয়েছিল আর একটা বোটে, হুজুর এসে এক সাইডে চুপ করে বসেছে, ফকির মানুষ চুপ করে। কিছু যাত্রী আছে, বোট মালিক যাত্রী তুলে নিয়ে নেজাটের ঘাটে আসবে বলে আস্তে আস্তে ওখানে বোট স্টার্ট দিয়েছে। আর রাস্তায় ওই আপনার নদী বেয়ে বেয়ে আসছে, শান্ত শিষ্ট স্বাভাবিক নদী, কিন্তু আল্লাহর ওলি যখন আসছে নদী আর শান্ত থাকেনি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। एक बार जुदे बोलें सुभान अल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मोहम्मद
मोहम्मद मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला, खूब सुंदर आरो मोहब्बते पढ़े मौलाना मोहम्मद व अला आले। हमने माना के जन्नत बहुत है हंसी, के हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीने न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आले। कब तक हिंद में हाँ भटकता रहूं, कब तक हिंद में हाँ भटकता रहूं, तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं। ऐ मेरे मुस्तफा, ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला, এটা একটু দিতে হবে बस मोड़े। ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्ता मिसाफर मुझको यूं ना सुना, बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा। ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मोहम्मद व अला आले सय्यिदिना मोहम्मद। ला मौजूदा इल्लल्लाह, সকলেই পড়েন, লা মৌজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মৌজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর খেলে মনসারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কলমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সমাবেত সম্মানিত আজকের এই মাহফিলের স্বনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব, খাস করে কমিটির সাহেবানগণ, দাতাগণ, সাখীগণ, আল্লাহ পাকের আমন্ত্রিত আজকের এই মাহফিল ওলামায়ে হাজরাত, সম্মানিত গ্রামের পেশ ইমাম সাহেব হুজুর, সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান, চাচাজান, আব্বাজানেরা, তরুণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, স্নেহের পর্দানশীনা আমার মা ও বোনেরা, আজকের এই রাত্রিরে প্রারম্ভিক লগ্নে একেবারে সন্ধ্যার পরে পরে, এশার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে, বড় মায়া করে, দয়া করে, আল্লাহ বড় মোহাব্বত করে আমাদের মতো আহকার, গুনাহগার, খাকসার গুলোকে আমার আল্লাহ তার মজলিসে এবং তার নবীর মজলিসে আমাদেরকে বসার সুযোগ করেছে। সেই সাথে দ্বীন এবং ইসলামের কোরআন হাদিসের আলোকে কিছু আলাপ আলোচনা শোনা ও জীবনে আমল করার মতো একটা জায়গা আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছে। যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন দুনিয়ার তামাম কাজ থেকে বাড়ি করে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই একবার এই প্রারম্ভিক লগ্নে প্রাণ খুলে মন উজাড় করে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বলেছেন এর জন্য কি পয়সা দিতে হচ্ছে? কথা বলে না। এর জন্য পয়সা আল্লাহ ট্যাক্স দেয় এর ভিতরে? আল্লাহ কোনো ট্যাক্স নিযুক্ত করেছে? করেনি। পৃথিবীর জমিনে বান্দা আর আল্লাহ, আল্লাহ শব্দটার ভিতরে কত মধু যদি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনি জানতেন, তো আল্লাহর নামটা এই জবান থেকে, হাফিজুল লিসান, এই জবান জিহ্বার টুকরা থেকে, দুটো ঠোঁট থেকে আপনি কখনো বাদ দিতেন না। আমার কথা বুঝতে পারলেন না? সত্য হলেও বাস্তব। আজকে যারা বসেছেন এমনও বাবু আছেন এই এক সপ্তাহ, এক মাসের ভিতরে আল্লাহর নাম মুখে আনেন না ইচ্ছা করে, নামাজ পড়েন না, তা আল্লাহর নাম কখন আনবেন? দুনিয়ায় কি করে আমি বিজনেস করব, দুনিয়ায় স্টাবলিশ হব, অর্থনৈতিকভাবে উন্নত হব, স্বাস্থ্য ভালো হবে, রূপ চেহারা কত সুন্দর হবে, কোন গাড়ি কিনলে ভালো হবে, কোন ব্যবসায় আপনার ইনভেস্ট করলে আরো ভালো ইনকাম হবে, এই চিন্তায় বিধিব্যস্ত। তো আল্লাহর নামটা নেবেন কখনো? এই জায়গায় বসেছেন, অন্তত আল্লাহর নাম নেওয়ার মতো সুযোগ তো আল্লাহই করে দিয়েছে। অন্তত এই জায়গায় এসে আল্লাহর নাম নেওয়ার জন্য কোনো কার্পণ্য দেখাবেন না। একবার প্রত্যেকে প্রাণ খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম শাহিনশাহে মদিনা, দয়ার নবী, মায়ের নবী, ইতিম নবী, শাফিউল মুজদাবিন, কাঈদুল মুরসালিন, ইমামুল হুদা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। সম্মানিত আমার গ্রামবাসী এবং শ্রোতাবৃন্দ, ওয়াজের অনেক ক্যাটাগরি থাকে, ওয়াজ অনেক ধরনও আছে, আপনারা কেমন শুনেন জানি না। তো কমিটি একটা কথা আমাকে বলেছে, আসার সাথে সাথে চেষ্টা করব লাস্টের দিকে একটু বলা ওই বিষয়টা। তো তার আগে আমি শুরু করি আল্লাহ রাসূলের হাদিস থেকে, যেগুলো শুনলে অন্তর নরম হয়। কি বললাম? যেগুলো শুনলে অন্তর নরম হয়। তিরমিজির হাদিস, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার আল্লাহ বললেন, যে মজলিসে আমি আল্লাহ আমার আলোচনা হয় এবং কোরআনের আলোচনা হয়, ওই মজলিসটা হলো আমি আল্লাহ আমারই মজলিস। একবার জোরে বলে। নিশ্চিতভাবে এতটুকু আমরা বিশ্বাস রাখলাম যে মজলিসটা আল্লাহর মসজিদ, আল্লাহর মজলিস। এই মজলিসে দ্বিখণ্ডিত হওয়ার কোনো লাইন নেই, কেউ ভাগ বসাতে পারবে না। আপনি পড়বেন, আপনার রব্বে কারীম আপনার জিনিসটাকে কবুল করে নেবে।
আপনি পড়বেন আর আল্লাহ কবুল করার দায়িত্ব নিয়েছে আল্লাহ। দুনিয়ার সামান্য সিসিটিভি ভিডিও ক্যামেরা এটা যদি হয়, মনে রেখে দেন আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফারিস্তা আমাদেরকে বেষ্টন করে রেখেছে। যাদের সিসিটিভি ক্যামেরা ফুলান ইবনে ফুলান হাদিস শরীফের ভিতরে এসেছে, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক আজকের এই মাহফিলে এসেছে, ওরা লিখে নিয়ে ছটান যখন শেষ হবে আল্লাহর দরবারে দপ্তরে জমা দিয়ে দেবেন। আল্লাহ জিজ্ঞাসাও করবেন। আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন তো, আল্লাহু আলাম। আল্লাহ থেকে বেশি বড় কেউ জানেন? কেউ জানে না। তবু আল্লাহ জিজ্ঞাসা করবে, ফারিস্তা কিসের জন্য ওরা আমার কাছে রোনাজারি করেছে, কেঁদেছে? ফারিস্তা বলবে, আল্লাহ ওরা জীবনে কৃতকর্মের জন্য কেঁদেছে, গুনাহ করেছে বলে কেঁদেছে, পাপ করেছে বলে কেঁদেছে। আল্লাহ তুমি ওদের মাফ করে দাও। আল্লাহ একটাই কথা বলবে, ফারিস্তা বারবার বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ আপনার ইজ্জত জালালিয়াতের কসম করে বলি ওদের চোখে আমি নিজে পানি রেখে এসেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ফারিস্তাকে বলবে, ফারিস্তা তুই সাক্ষ্য থাক, আমি আল্লাহ যতগুলো বান্দার বান্দি ওই মজলিসে ছিল যারা আমার কাছে চেয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন চাইতে তো হবে বাবু, চাইতে তো হবে আমাদের। আপনি যদি কিচ্ছু না চান আপনার রবকে এমনি এমনি দেবে? পৃথিবীর সব সিস্টেম তৈরি করেছেন। পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হলে টিচার বলে দেয়, হাসপাতালে রোগীর অসুবিধা হলে ডাক্তার বলে দেয়, মুদিখানার মাল কিনতে গেলে যদি কোনো ভুল হন তো ওটা মুদিখানাওয়ালা বলে দেয়, বাসের কন্ডাক্টর বলে দেয় কোথায় নামবেন। সব কিছু যদি সিস্টেম হয়, বান্দা হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার আল্লাহর কাছে চাওয়া, আপনার রব্বে কারিমের কাছে চাওয়া। আপনি চাইবেন না গুটি করে বসে থাকবেন, বলবেন আল্লাহ আমার দেয় না। এটা তো আমাদের ইসলাম নয়। আল্লাহ চাই বান্দা আমার কাছে চাক। পৃথিবীর সবচেয়ে আল্লাহ তখন খুশি হয় ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন, বান্দা যখন আল্লাহ রহমতের কদমে একটা সিজদা দেয়, দিয়ে চোখের পানি দুপোটা জমা দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি মাফ করো, তুমি আমার রব। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এত খুশি হই, তো চাইতে বাকি চোখের পানি শুধু ফোঁটা জমিনের উপর আসতে বাকি, আমি আল্লাহ মাফ করতে বাকি করি, দেরি করি না। জোরে বলে, আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? আল্লাহর কাছে চাইবো। আসুন শুরুয়াত করি। আমরা আজকে বসেছি এখানে দুটো কারণ আছে, আমি বলছি আপনাকে। আমি অন্যদিকে ওয়াজটা নিয়ে যাব না, অনেক কিছু বলার তো বলা যাবে না সময় অনুযায়ী, পরে ওলামাও আসবে তাদের সময় দিতে হবে। তো আমি আমার মতো বলি, এই যারা বসে আছেন আমাদের দুটোই বর্তমান দুনিয়ার জমিনে দুটো ড্রিম নিয়ে বসে আছে। কটা? দুটো। নাম্বার 1 শুনে নেন। এক শ্রেণীর বা একটা ড্রিম আছে, স্বপ্ন আছে যে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো থাকবো, ভালো খাবো, এই নিয়ে। আর একটা ড্রিম বা স্বপ্ন হচ্ছে আমরা পরকালে কেউ জাহান্নামে যেতে চাই না, চাইছে এখানে সুদ খাক, চাইছে জিনা করুক, এও চাই না যে আমি জাহান্নামে যাব। মানে সবাই চাই 2 টাকা দিলেও কেউ যদি 2 টাকা দান করে সেও চাই জান্নাতে যাব, যে কোটি টাকা দান করে সেও বলে আমি জান্নাতে যাব, যে ভালো ড্রেস পোশাক পরে সেও বলে আমি জান্নাতের দাবিদার, আর যে খারাপ পোশাক পরে সেও বলে দাবিদার, যে বেনামাজি সেও বলছে আমি তো জান্নাতের আশা করি, আর যে বেনামাজ পড়ে সেও বলে আমি জান্নাতে আশা করি। ঠিক না ভুল বলছি? অর্থাৎ জান্নাতের আশা থেকে কেউ মারু হই না। ঠিক না ভুল বলছি? মনে রেখে দেন, তাফসীরের ভিতরে এসেছে, আমার কথাগুলো শুনবেন। কোন ব্যক্তি যদি একমাত্র শুধু জান্নাতের ডাইরেক্ট জান্নাতের জন্য এই আশা ইবাদত করে, মুফাসসির ইকরাম লিখেছে যে এটাও এক ধরনের কুফরি, এটাও এক ধরনের কুফর। কারণ আল্লাহকে যদি আপনি খুশি রাজি করাতে পারেন, জান্নাত আপনি পাবেন না পাবেন না? বলবেন পাবেন না পাবেন না? একটা উদ্ধৃতি আপনাকে দেই, ছোট্ট করে শুনে নেন। জগতের বিখ্যাত একজন মহিলা ছিলেন, নাম ছিলেন হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। শুনেছেন? দুটো মানুষের, হাদিস শরীফের ভিতরে বলছি, দুটো মানুষের জন্ম একই জায়গা। নাম্বার 1 হচ্ছে সাইয়্যিদনা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হচ্ছে হযরতে রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহা। এই দুটো মানুষের বাড়ি হচ্ছে ইস্তিফিয়া, যেটা আপনার কালোর দেশ বলা হয়। দেখেছেন কালোগুলো? আমরা তো পরিষ্কার, অনেক আছে, অনেকে মুদে। কালো মানুষগুলো দেখবেন যেন আল্লাহ ওদের ডাইস ছাড়া তৈরি করেছে, না আছে রূপ, না আছে সৌন্দর্য, না আছে পরিষ্কার, না আছে গঠন ভালো, কিচ্ছু নেই। অথচ জানেন ওরা ছিল কৃতদাস, এই দুজনাই। অথচ দুজনাই কিন্তু আল্লাহকে খুশি রাজি করিয়েছেন। কৃতদাস, কালো, কুৎসিত, কিন্তু আল্লাহকে খুশি করাতে বিন্দুমাত্র কর্পণ্য বোধ করেনি এরা। আল্লাহ কিতে খুশি, আল্লাহ কোন কাজ করলে খুশি হবে, আমার আল্লাহর সেই কাজটা আমরা করব। করেও দেখিয়েছে হযরত বিলাল, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাবিয়ার একটা বর্ণনা আছে, উদ্ধৃতি।
এটাকে একদম সঠিক বলে আপনি যেন জীবনে আমল করবেন না, এটা বলার জন্য বলছি। রাবিয়ার হাতে আগুন, এক হাতে পানি ছুটছে। বস্তার নারীরা বলছে, রাবিয়া তুমি কি পাগল হয়ে গেলে? তো হচ্ছে কেন? হাতে তুমি আগুন আর এক হাতে পানি নিয়ে ছুটছে কেন? তো হচ্ছে হাতে আগুন নিয়েছি আল্লাহ পাকের স্বাদের জান্নাতটা ধরিয়ে জ্বলিয়ে দেবো, আর পানি নিয়েছি আল্লাহ জাহান্নাম আযাবের জাহান্নামে নিভিয়ে দেবো। মানুষ বলছে পাগলির কাজ দেখনি, বোকা নাকি? হ্যাঁ, আল্লাহর জান্নাত আগুন দিয়ে ধরিয়ে দেবে আর আল্লাহর জাহান্নাম পানি দিয়ে নিভিয়ে দেবে। পরে এই কথাটার বিশ্লেষণ এসেছে, রাবিয়া বলেছে যে তুমি বলো দুনিয়ার মানুষ তুমি কিসের জন্য ইবাদত করো? জান্নাতের? যদি জান্নাতের তোমার আশা থাকে, ওই জান্নাত আমি ধরিয়ে দেবো, এরপর কি ইবাদত করে দেখবো। আর তুমি যদি ভয়তে ইবাদত করো, তাও আমি ওই জাহান্নামটাকে নিভিয়ে দেবো। মনে রেখে দাও, রাবিয়া বসরিকে প্রশ্ন করা হলো তুমি ইবাদত করো কিসের জন্য? রাবিয়া বসরি বলেছিল আমি ইবাদত করি একমাত্র আমার মালিকের জন্য। মালিক যদি খুশি হয়, মনিব যদি খুশি হয়, তা মনিবের কর্মক্ষেত্রে জান্নাত পেতে আমি রাবিয়া দেরি হবে না। আমার কথা বুঝতে পারছেন? আমি একটা মালিকের কোলে, দুনিয়ায় একটা মানুষের কোলে কাজ করব। আচ্ছা, মালিক যদি খুশি হয়, আমাকে 5000 দিলেও দিতে পারে তো? না খুশি হলে দেবে? বেতনও দিতে কোনটা বোধ করবে? তো রাবিয়া বলেছে যদি মালিক খুশি হয়, মালিককে পেতে পারলে মালিকের জিনিস তো আমি ভোগ দখল করবো, আর মালিক না পালি আমি ভোগ দখল করতে পারবো না। তো দুনিয়ায় কিছু কিছু জিনিস যেগুলো চিরস্মরণীয় ভাবে লেখা আছে, আমরা মানি আর না মানি, এটাই বাস্তব। শুরুয়াত করি, আসুন আমরা যারা বসে আছি, আমি শুরুয়াত করেছি বলেছিলাম, আমি 2 দিন হলো আমি একটা সফর থেকে ফিরেছি, প্রায় 10 দিন পরে রাজস্থান আজমির হয়ে 2 দিন হচ্ছে ফিরেছি। গতকালকে একটা জলসা করেছি, আজকে আসলাম। অনেক স্মৃতিতে অনেক ভিড় আছে, তো ভাবছিলাম কোনটা বলবো। দুনিয়ায় মানুষ হাত পাতে, দুনিয়ায় মানুষ হাত পাতে, কেউ কেউ হাত পাতাকে বলেছে যে তোমরা গরিবদেরকে ফিরিয়ে দিও না, অথচ আল্লাহ পাকের রাসূল বলেছে যারা ভিক্ষাবৃত্তি করে তাদের উপরে লাআনাত অভিশাপ হোক। কেন? আল্লাহ রাসূল বলেছে যাদের শরীর স্বাস্থ্য, যাদের শরীর দেওয়া হয়েছে আল্লাহ, যাদের আল্লাহ পাক এই শরীরটাকে দিয়েছে, এরা যেন ইচ্ছাকৃত মানুষের কাছে হাত না পাতে। বলেন দিন, উপর হাত না নিচের হাত কোনটা দামি? যদি বলবেন কোনটা দামি, উপর লেভেল না নিচের লেভেল? উপরটা দামি হয়। দাতার হাত সবসময় দামি হয়, গ্রহিতার হাত সবসময় নিচু থাকে। এজন্য মনে রাখুন, বাইরে যে কটা জায়গায়, যে কটা রাজ্যে গিয়েছি, মানুষের চাওয়া দেখে আমি নিজে অবাক হয়ে যাই রে। আমি মনে করি বাংলায় হয়তো মানুষ চায়, বাইরের রাজ্য তো আরো বেশি চায়, মোটামুটি 5 ঘুরতে দেয় না, শুধু বলছে দে। আমি একজনকে ডেকে বললাম যে আল্লাহ তো শরীর দিয়েছে, দোয়া নেওয়া কেন? তুমি কি কাজ করতে পারো না? আমাকে তখন বলছে আগার দেনা হে তো দো, কুছ নেই তো ভাগো। যদি মনে হয় দেবেন তা দেন, না তো কিন্তু বেরিয়ে যান। আমার ব্যবসায় বাধা দেবেন না, মানে ও ব্যবসা করছে, ও ব্যবসা করছে। এই ব্যবসা সওদা যদি হয় জান্নাতের জন্য, কত মধুর হয়ে যাবে ব্যবসাটা। আপনার অনেক মানুষ বোঝেন না, ছোট্ট করে বলে দেই। অনেক মানুষ বলে হুজুর, যে লোক বলে যে ব্যবসা করতে হয় আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে, কি করে আমি কাজ করি ভাটায়, এখানে ভাটা এলাকা, আমি শ্রমিক কর্ম জীবনে আমি শ্রম দিই, তো কি করে আল্লাহকে পেতে পারি? মনে রেখে দেন, আপনি শ্রম দেন সকালে উঠে ফজর নামাজটা পড়বেন, নাম্বার 1। 2 নাম্বার, আপনি যখন কাজ করবেন আপনার দুটো ঠোঁটে আল্লাহ আল্লাহ জিকির করবেন। যদি করতে পারেন, নিয়ত যদি ভালো হয়, তো সারা দিন পরিশ্রমটা আল্লাহ আপনার নাম আমলে জিকিরের সব হিসাবেই তুলে দেবে। একবার জোরে বলেন। আর কোরআন বলেছে, আল্লাহ নিজে বলেছেন, আয-যাকিরিন আল্লাহ, দুনিয়ার যে কোনো জায়গায় যারা আমার জিকির করে, আমি আল্লাহ আমার প্রশংসা করে, যে কোনো জায়গা হোক, আমি আল্লাহ সেই বান্দা আর বান্দির গুনাহ আমি আল্লাহ যে কোনো সময় মাফ করে দেই। সুতরাং এটা আছে। এবার আসুন, হাদিস শরীফের ভিতরে এসেছে, সিয়াদুস সাহাবা, হায়াতুস সাহাবা, উসদুল গাবার ভিতরে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবিয়া ছিলেন, আমরা সকলেই জানি, তিনি ছিলেন সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিকের তনয়া, নাম ছিল আম্মাজান হযরতে আসমা বিনতে আবু বকর। যারা ওয়াজ শুনতে বসেছেন বা ওয়াজ শোনেন তারা জানেন, এই আসমাকে বলা হলো জাতুন নিকাতাইন। কি বলা হতো আরবিতে? জাতুন নিকাতাইন, মানে এর বাংলা অর্থ হচ্ছে কোমরে দুটো বেল্টওয়ালা। আল্লাহ রাসূল আর আবু বকর সিদ্দিক যেদিন হিজরত করেছিল, পানি আর খাদ্য বেঁধে দেওয়ার জন্য কিচ্ছু পাইনি। আম্মাজান আসমা তখন বয়স হালকা, কোমর থেকে কোমর বান্ধটা খুলে নিয়েছে, দুটো কুটি করে একটা আব্বাজান আবু বকর সিদ্দিক আর আল্লাহ রাসূলের খাদ্য আর পানিটাকে বেঁধে দিয়েছে, আর একটা দিয়ে নিজের কোমরটাকে বেঁধেছিল। এজন্য আল্লাহ রাসূল তাকে জাতুন নিকাতাইন বলে ডিগ্রি দিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মাজান আসমা
আল্লাহ নবী সাহাবিয়া আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের ভিতরে এসেছে, বাইহাকি শরীফের ভিতরে এসেছে। মুসলমান, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবিয়া আম্মা জান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহ নবীর আশরায়ে মুবাশশিরা একজন জান্নাতি সাহাবী। আচ্ছা, জান্নাতি সাহাবীর নাম শুনলে ভালো লাগে না কষ্ট লাগে? আচ্ছা, এই জিনিসটা ঠিক পারফেক্ট বলা হচ্ছে না, কি বলি বলেন? যে কথা বলছি একটা কথা শুনেন। আচ্ছা, আপনারা যারা ওয়াজ শুনছেন, একটা কথা বলি ছোট্ট করে, মনে হবে গুসা হচ্ছেন না তো, খাপা হচ্ছেন না তো? আর টান না একটু দোয়া যাবান পরে, অসুবিধা নেই, সব জায়গায় তো হচ্ছে, অসুবিধা নেই, বোঝেন। আচ্ছা বলেন দিন, এত মানুষ এত ওয়াজ শোনেন, আচ্ছা নবীর সাহাবী সংখ্যা কত? একটু জানা ভালো। একেবারে অজ্ঞানী হলে খুব খারাপ, সারা জীবন অজ্ঞানী অবস্থায় থাকবে। আমার নবীর সাহাবীর সংখ্যা কত? আল্লাহর নবী যখন শেষ বিদায় হজ করলেন, বাইহাকি শরীফ বর্ণনা করলেন, আল্লাহর নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর নবী সাহাবাদের দিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন সত্য ধর্ম তোমাদের কাছে আমার কাছে পৌঁছেছে, এটা কি আমি তোমাদের ভিতরে দিতে পেরেছি? তো সব সাহাবারা যত মানুষ ছিলেন, নারী পুরুষ, এক বাক্যে হাত তুলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, যা আল্লাহ দিয়েছেন আপনি তাই আমাদের ভিতরে বন্টন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাতের আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল তুলেছিলেন আল্লাহর দরবারে, তুলে উপর দিকে মাথা তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, তিনবার আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ, আমার এই সাহাবী এবং উম্মতদের কর্তৃত্ব সাক্ষ্যটুকু আল্লাহ তুমি গ্রহণ করো, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কাল কিয়ামতের দিনে উম্মতদের জন্য আমাকে যেন কাঠগড়ায় দাঁড় করিও না, বা বেইজ্জতি করো না। আমাদের ইজ্জত আছে গো, দুনিয়ায় আমাদের খুবই সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ এটাও বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা মানুষের ভিতরে মধ্যম আকৃতি এবং সবচাইতে ইজ্জত আলা, সম্মান আলা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের সংখ্যা হচ্ছে, কেউ বলেছেন 1,50,000, 40, 60, 70, 80 পর্যন্ত দেওয়াত আছে। মাত্র 13 বছর জিন্দেগি মদিনায় কাটিয়েছে আল্লাহ রাসূল, আর মক্কায় ওহী অবতীর্ণ হওয়ার পরে 10 বছর আপনার ছিল। এই মোট 23 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়া মুসলমানের সংখ্যা ছিল 1,60,000, আর অন্যান্য নবীদের 700-800 বছর ঈমান দেওয়ার পরেও, দাওয়াত দেওয়ার পরেও এদের উম্মতের সংখ্যা ছিল 70 জন, 80 জন, 60 জন, 40 জন। তাহলে এটা তো নিশ্চিত থাকেন, আমার নবীকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন। একবার জোরে বলবেন না কেন? এই জন্যই ভালোবাসতেন। আমার নবী আল্লাহর কাছে, আমরা একটা প্রশ্ন ছিল আমাদের সবার জন্য, শোনেন, জীবনে তো ইতিহাস পড়েন আপনারা, আমরাও পড়ি। আচ্ছা, কখনো মনে হয়নি যে একটা মানুষকে আল্লাহ রিসালাতের সর্বশ্রেষ্ঠ সর্দার বানিয়েছে? কি দেয়নি আমার নবীকে আল্লাহ? শাফাতে কুবরা দিয়েছে, হাউজে কাউসার দিয়েছে, সুপারিশ করার জন্য আমার ক্ষমতা দিয়েছে, মিজানের পাল্লায় ছোটার জন্য অনুমতি, পুলসিরাতে দাঁড়ানোর অনুমতি, শাফা তুশাফি উম্মতদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে শাফাত করার অনুমতিও দিয়েছে। সেই নবীকে আল্লাহ মাত্র 63টা বছর দিলেন, 62 বছর 7 মাস 21 দিন দুনিয়া। কেন এত কম হায়াত দিলেন? আল্লাহ চাইলে তো 200 বছর দিতে পারতেন, পারতেন না? পারতেন না, দিলেন না, মাত্র 63। তাও হলো মক্কা মদিনা থেকে তাবুক পর্যন্ত আমার নবীর ইসলামের প্রচার ছিল, তার বেশি বাইরে ছিল না। আচ্ছা, আল্লাহ গোটা দুনিয়ায় ইসলাম যে প্রচার হলো, এই ভারত থেকে নিয়ে, আফ্রিকা মহাদেশ থেকে নিয়ে, স্পেন থেকে নিয়ে, সব জায়গায় পৃথিবীর বর্তমানে 233 না 43টার উপরে রাষ্ট্রের ভিতরে একক অধিপত্য 57টা মুসলিম রাষ্ট্র আছে, আর 87টা রাষ্ট্রেই আমাদের মতো ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বী মিশে মিশে বাস করি। বাকি রাষ্ট্রগুলো ইসলামের প্রচার ঘটছে। একবার জোরে বলেন। আমরা কমজোরি ভাববেন না। ওয়ার্ল্ডে 750 কোটির ভিতরে 300 কোটি আমাদের অবস্থান। আমরা কমজোরি কোথায়? কমজোরি হচ্ছে আমাদের ঈমানটা দুর্বল। আমরা না পারি মন খুলে একটু আল্লাহর কাছে কাঁদতে, না পারি আল্লাহকে একবার ডাকতে, না পারি আমার নবীর কাছে যেতে, না পারি নবীর সম্মানটাও করতে। সুন্নাত তো দূরের কথা, এই জাতি রাসূলের সুন্নাত তো দূরের কথা, আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখায়।
এ জাতি মাহফিলে এসে বসে, বিড়ি টেনে এনে কুল্লি করে মাহফিলে এসে বসে। অথচ যে মাহফিলে আল্লাহ রাসূলের আপনার কবুলিয়াত মাহফিল এমন আছে, আল্লাহর ফারিস্তারা আসে, রাসূল বলেছে খবরদার ফারিস্তাদের দেখে লজ্জা করুন। যে শরিয়াত কাপড় খুলতে উলঙ্গ হতে নিষেধ করেছে, সেই শরিয়াতে আমরা বিড়ি টেনে এসে তবে মাহফিলে বসি। এটা বাস্তব চিত্র বলছে আপনাকে। বলেন দিন শ্রোতার অন্তরে কতটা কবুল হবে, কতটা কবুল হতে পারে? যে শ্রোতা যদি আল্লাহকে ভয় না করে, আমাকে ভয় করে কি করবে? আমি 2 ঘন্টা পর বাড়ি চলে যাব। আল্লাহকে ভয় করেন। কাকে? আল্লাহকে ভয় করেন। আল্লাহ নবী সাহাবিয়া হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আম্মা জান, অনেক মায়েরা আছেন ওয়াজটা শুনেন, আম্মা জান আসমা ঘরেতে আছে, স্বামী ঘর থেকে রাসূলের সঙ্গে যুদ্ধে বার হয়ে গিয়েছে, প্রায় 1 মাস ঘরে নেই। খুব খাটতেন, খুব কাজ করতেন নিজের সংসারে, যাতে সংসারটা বজায় থাকে। স্বামী সন্তান সব ইসলামের জন্য জিহাদ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আর আম্মা জান 1 তারিখে খাওয়া হয় না, মহিলা মানুষ, ঘরে থাকতে থাকতে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলে গেল। এই ঘরের ভিতরে খাদ্য তো দূরের কথা, সামান্য পানিটুকু বয়ে আনবে এই তাকতটাও যেন শরীর থেকে, জিসম থেকে আস্তে আস্তে কাটা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবিয়া আম্মা জান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান 1 তারিখে ঘরেতে কোনো খাদ্য ছিল না। ও যুবকেরা, আম্মা জান আসমা প্রতিবেশীর বাড়িতে চাইতে যাবে কিনা, কার কাছে 2টো খাদ্য পাওয়া যায়, এই চিন্তায় তিনি পেরেশান হয়ে গেল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, কোন কোন রিওয়ায়াতের বর্ণনা 6 দিন অতিক্রান্ত হয়েছে। আম্মা জান হযরতে আসমা ঘরেতে কোনো খাদ্য নাই, ক্ষুধার যাতনা সহ্য করতে পারে না। মহিলা মানুষ, মা মানুষ, মেয়ে মানুষ। ও যুবকেরা, আম্মা জান আসমা ঘরেতে বসে 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 আল্লাহ পাকের নামাজের পাটিটা বিছিয়ে দিলেন। সময় মতো